আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তাফসীর পর্ব 21তম সূরা লাহাব তেলাওয়াত করেছি। সূরা লাহাবের আরবদের নকশায় এটার আরেকটি নাম আছে সূরা মাসাদ। এটি পবিত্র কোরআনের 114টি সূরা থেকে 111তম সূরা। এর বাক্য সংখ্যা 23। এর মধ্যে হরুফ অর্থাৎ অক্ষর সমূহ মোট 77টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে মূল বক্তব্য দিয়েছেন তা হচ্ছে এই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, তার খতমে নবুয়ত, তার সম্মানের মধ্যে যারা আঘাত করবে, আল্লাহ তাআলা এটার শাস্তি খুব দ্রুত দিয়ে দিবেন। এমনকি পবিত্র কোরআনের মধ্যে মুশরিকদের অপরাধের ব্যাপারে শাস্তি বিলম্বের ঘোষণা আছে। অর্থাৎ মানুষ যখন শিরিকের গুনাহ করে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে আযাব দেন না, শিরিককারীকেও আল্লাহ তাআলা অবকাশ দেন তওবা করার জন্য এবং যাতে করে সে ফিরে আসতে পারে এজন্য সুযোগ দেন। যারা মুশরিক, শিরিক তো সবচেয়ে বড় গুনাহ, এটার জন্য সুযোগ আছে। কিন্তু শিরিকের তুলনায় আদাওয়াতের রসুল, নবীর সাথে বিদ্বেষ পোষণ করা শিরিকের তুলনায় কিন্তু কম, শিরিকের চাইতে কম, কারণ আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় অপরাধ। কিন্তু শাস্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তিটা আল্লাহ ত্বরান্বিত করেন, সাথে সাথে দিয়ে দেন। আখিরাতে তো আছেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা শাস্তি প্রদান করেন। এটা হলো সূরা লাহাবের মূল বক্তব্য। মুআজ্জাজ হাজিরিন, প্রত্যেকটি সূরা এটার মূল জিনিস তাফসীর অনুবাদ সঠিকটা বুঝার আগে সেই সূরার শানে নজুল জানতে হয়। অর্থাৎ সূরাটি অবতরণের প্রেক্ষাপট কী ছিল, কোন পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, এটা আমরা স্পষ্ট ভাষায় বুঝলে বাকি কথাগুলি বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর পারার সূরা শুআরা এর 214 নম্বর আয়াত, সূরা শুআরা 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা যখন অবতীর্ণ করেন, এই আয়াতটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এই আয়াতের সাথে সূরা লাহাব অবতরণ হওয়ার সংশ্লিষ্টতা আছে। সূরা শুআরা 214 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার আত্মীয় স্বজন এবং আপনার পরিবারের লোকদেরকে, আপনার আপন জনকে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার আত্মীয় স্বজন, আপনার গোষ্ঠীর লোকদেরকে আগে দ্বীনের দাওয়াত দেন, পরকালের ব্যাপারে ভীতি প্রদর্শন করুন। এই আয়াত যখন অবতীর্ণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশেম এবং কুরাইশ গোত্রের সমস্ত লোকদেরকে আহ্বান করলেন। নবীজি তাদেরকে ডাকলেন, ডেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়, এটা এখনও আছে, আপনার যখন হাজিরা হজ এবং ওমরা করে তখন সাফা এবং মারওয়া এটা সাই করতে হয়, সাফা মারওয়া পাহাড় দৌড়াইতে হয়। এটার লম্বা ইতিহাস আছে, আমি আল্লাহ বাঁচাইলে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ হজের বিষয়ে বয়ান করব, তখন এই কথাগুলি আসবে। তো এই সাফা পাহাড় এটা ইসলামের শিয়ারের একটি, এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে ইসলামের। সাফা পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করলেন, অনেক উঁচা না পাহাড়টি মোটামুটি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে কুরাইশ গোত্র, বনু হাশেম গোত্রের সবাইকে ডাকলেন। বলা বাহুল্য কুরাইশ গোত্রের লোকেরা, বনু হাশেম গোত্রের লোকেরা নবীরই বংশের লোক, সব নবীর চাচা ফুফু আত্মীয় স্বজন ভাই ভাতিজা, সবাইকে ডেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভূমিকা বক্তব্য দিলেন। নবীজি বললেন,
হে কুরাইশ গোত্রের লোকজন ও বনু হাশেম গোত্রের লোকজন, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনাদেরকে বলি যে এই সাফা পাহাড়ের পিছন থেকে একটি শত্রু দল সৈন্যবাহিনী মক্কার কুরাইশ বনু হাশেম গোত্রের উপর আক্রমণ করতেছে, আমি যদি বলি, আপনারা কি এটা বিশ্বাস করবেন? কথাটা খেয়াল করেন। আল্লাহ তাআলা সূরা শুআরার 114 নং আয়াত নাজিল করে বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনি আগে নিজের পরিবারের লোকদেরকে, নিজের আত্মীয় স্বজনকে দ্বীনের দাওয়াত দেন। নবীজি এই আয়াত পাওয়ার পরে কুরাইশ বংশ বনু হাশেম গোত্রের লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনারা সাফা পাহাড়ের কাছে আসেন। সাফা পাহাড় নবীজির বাড়ি, আবু জেহেলের বাড়ি একেবারেই কাছাকাছি। নবীজির বাড়ির থেকে সাফা পাহাড়ে যেতে গেলে আবু জেহেলের বাড়ি হয়ে যেতে হয়। এখন মারওয়া পাহাড় থেকে একটু সামনেই, যেটা হাজিদের জন্য বর্তমানে বিশাল বড় হাম্মামখানা বানানো হয়েছে, টয়লেট বানানো হয়েছে, এটাই আবু জেহেলের বাড়ি ছিল। এর একটু পিছনে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, অর্থাৎ সাফা মারওয়া পাহাড়, আবু জেহেলের বাড়ি, নবীর বাড়ি একেবারেই কাছাকাছি। তো ওই খালি জায়গাটার মধ্যে সবাইকে একত্র করে নবীজি বললেন যে আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে একটি সৈন্য দল, শত্রু দল আপনাদের উপর আক্রমণ করবে কিছুক্ষণের মধ্যেই, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? কুরাইশ বনু হাশেম গোত্রের সমস্ত লোক এক বাক্যে, আমরা যে ওয়াজ করতে গেলে ঠিক করে চিল্লানি দেয় না, ঠিক এই কায়দায় আওয়াজ করে বলল যে অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনার এই দীর্ঘ 40 বছরের উপরে হয়ে গেছে, আপনাকে ছোটবেলা থেকে আমরা চিনি, জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেননি, যে কারণে আপনাকে আমরা নাম দিয়েছি আল আমিন। সুবহানাল্লাহ। মক্কার কাফেরদের থেকে আল্লাহ স্বীকৃতি নিয়েছেন আল আমিন, কিন্তু আল্লাহ উপাধি দেন নাই, জিব্রাইলও দেন নাই, কোনো সাহাবারাও দেন নাই। এই উপাধি দিয়েছে মক্কার কাফের এবং মুনাফিক যত বড় বড় লিডার আছে তারা দিয়েছে। সবাই মিলে বলে উঠল যে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কারণ আপনি জীবনে মিথ্যা বলেননি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি আপনাদের জন্য আখিরাতের ব্যাপারে ভয় প্রদর্শনকারী। আপনারা পড়ুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনারা সফল কাম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি জীবনের প্রথম প্রকাশ্যে আত্মীয় স্বজনকে সামনে নিয়ে মজমা করে, সমাবেশ করে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সফল কাম হয়ে যাবেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সব কিছু একজনই করেন, তিনি কে? আল্লাহ। লা শারিক, আল্লাহর সাথে কারো কোনো অংশীদার নেই। এই কথা বলতে না বলতেই, এই কথা বলা শেষ হতে না হতেই আবু লাহাব, আব্দুল উজ্জা যার নাম, সাথে সাথে আবু লাহাব চিৎকার দিয়ে বলে উঠল, আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিয়ে নবীর দিকে আঘাত করার জন্য চেষ্টা করলো, মানে মারতে চাইলো। তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছে যে ঢেল ছুড়ে নাই, কিন্তু ছুটবে ছুটবে এরকম ভাব করে না, এরকম ছুটবে ছুটবে ভাব। এবং আবু লাহাব তখন বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হও, তুমি হালাক হয়ে যাও, তুমি মরে যাও, তোমার মৃত্যু কামনা করছি, তুমি কি এজন্য আমাদেরকে ডেকেছো? মুআজ্জাজ হাজিরিন, যখন আবু লাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মধ্যে আবেগ, নবীজি চায় তার আপনজনরা জাহান্নাম থেকে বেঁচে যাক, নবীজি চান তার বংশের, তার গোত্রের প্রতিটা লোক কালেমা পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহ। এটার জন্য নবী পেরেশান, নবী চিন্তিত, নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, নবীজি তাদের জন্য হিদায়েত কামনা করেন। নবীজি 24টা ঘন্টা পেরেশান, কি করলে তার আপনজন, তার এলাকার লোক, সারা বিশ্বের লোকেরা কি করলে মুক্তি পাবে। যেখানে নবীজি হর হামেশা এই চিন্তায় মগ্ন। নবীজি যখন দাওয়াতটা দিলেন, তখন নবীর জন্য এমন একটি কথা শোনা নবীর জন্য কষ্ট করছিল। তা আবার কার মুখ থেকে? নবীজির আপন চাচার মুখ থেকে। নবীজির আপন চাচা আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব, অর্থাৎ
এই আবু লাহাব নবীর আপন চাচা ছিলেন। যখন আবু লাহাব এ কথা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন। সবচাইতে কষ্ট পেয়েছেন আল্লাহ তাআলা, সবচেয়ে কষ্ট পেয়েছেন আল্লাহ তাআলা। আমি শুরুতেই বলেছি এই সূরার যেই মূল আলোচনা একটা এই যে আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাআলা আযাব দিতে কাল বিলম্ব করেন, আল্লাহ একটু সুযোগ দেন যে তওবা করুক, ক্ষমা নেক। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত নিয়ে, নবীজির ইজ্জত নিয়ে, নবীজির সম্মান নিয়ে কেউ যদি সিনিমিনি খেলে, কেউ যদি নবীজির ইজ্জতের মধ্যে আঘাত করতে চায়, আল্লাহ তাআলা এটা সহ্য করেন না। যখন আবু লাহাব এ কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব যে বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক, আবু লাহাব বলতে না বলতেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু লাহাবের এই কথার শাস্তি কি এটা আল্লাহ তাআলা সূরা লাহাব অবতীর্ণ করার মাধ্যমে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার হস্ত ধ্বংস হয়ে যাক, এ কথা আবু জাহেল বলেছে, আবু লাহাব বলেছে। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। একটা হলো হাত ধ্বংস হয়ে যাক, আর একটা হলো নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু, তার সম্পদ তার কোনো কাজে আসেনি এবং সে যা উপার্জন করেছিল। কারণ আবু লাহাব বলতো যে আমার অনেক টাকা পয়সা আছে, আমি আমার টাকা পয়সা দিয়ে আমি বেঁচে যাব। এরকম অনেক লোক মনে করে, অনেক টাকার মালিক হয়ে গেলে এই টাকার কারণে একটা অহংকার কাজ করে যে আমার টাকা আছে, আমার সব কিছু আমার হাতের মুঠোই। অনেকে বলে ফেলে টাকা থাকলে বাঘের দুধ মিলে, টাকা থাকলে বাঘের চোখ মিলে, টাকা থাকলে কাঠের পুতুল নাচে। এরকম অনেক কথা আমাদের এ সমাজেও প্রচলিত আছে। আসল কথা হলো টাকা দিয়ে কিচ্ছু মিলে না যদি আল্লাহর রহমত না পাওয়া যায়, কিচ্ছু মিলে না। আমরা করোনার সময় দেখেছি বাংলাদেশের নাম করা ধনী ব্যক্তি, নাম বলতে চাই না, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, মারা যাওয়ার আগে উনি বলেছিলেন যে আমার সমস্ত সম্পদের বিনিময়ে আমাকে অক্সিজেন দাও। হয়নি, তার কবর হয়েছে। কবরের উপর আমি একটা ছবি দেখেছি, আমাকে একজন দেখিয়েছে, কবরের উপর একটা শিলা ময়লা একটা ছালা পড়ে আছে, এই ছালাটা একটু ফেলে পরিষ্কার রাখবে, এটার মতো লোক তার ভাগ্যে জুটতেছিল না। মুআজ্জাজ হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো টাকা হলেই সব হয় না, আল্লাহর রহমত থাকলে সব কিছু হয়। আল্লাহ পাক আমাদের উপর তার রহমত অবতীর্ণ করেন, সকলে বলে আমিন। তো আল্লাহ বলেন আবু লাহাব মনে করতো যে আমার অনেক টাকা, আমার অনেক সম্পদ, এগুলা দিয়ে সব কিছু হবে। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং যা সে উপার্জন করছে কোনো কিছুই তার কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ তাআলা বলেন অচিরেই সে লেলিহান অগ্নিশিখার মধ্যে নিক্ষিপ্ত হবে। সায়াসলা নারান যাতা লাহাব, লাহাব মানে হলো অগ্নির লেলিহান, মানে আগুনের যে উপরের সাদা অংশটা থাকে এটাকে বলা হয় লাহাব। অর্থাৎ অগ্নি লেলিহান কাণ্ডের মধ্যে তাকে অচিরেই নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়ামরাআতুহু, এবং তার বিবিও। এই কথাটা খেয়াল করেন, আবু লাহাবের কথা বলছে, এরপর আল্লাহ তাআলা বলে ওয়ামরাআতুহু, তার বিবির নাম হলো উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। সেও মক্কার মানে বড় নেতার মেয়ে ছিল, অনেক বড় নেতার মেয়ে। তো এই উম্মে জামিলের কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, যে নাকি জ্বালানি কাষ্ঠ বহন করে, জ্বালানি কাষ্ঠ বহন করে, মাথায় করে লাকড়ি নিয়ে যায়, তাকে বলা হয় হাম্মালাতাল হাতাব। আমি ব্যাখ্যা করলে আরও ক্লিয়ার বুঝবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যার গলদেশের মধ্যে খেজুরের পাতা দিয়ে বানানো মালা রয়েছে। অর্থাৎ
এই আবুল আহাবের স্ত্রীর গলার মধ্যে একটা মালার মতো ছিল। এটা হচ্ছে অনুবাদ, আমি ব্যাখ্যা করলে আরও ক্লিয়ার বুঝবেন। মুআজ্জাজ হাজিরিন, এই গেল শানে নজুল আর হচ্ছে অনুবাদ। শানে নজুল কি? যে আবুল আহাব নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তোমার হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক, এজন্য তুমি আমাদেরকে এখানে ডেকেছো। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন যে মুহাম্মদের হস্ত ধ্বংস হবে না, ধ্বংস হবে আবুল আহাবের হস্ত। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক, ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। মুআজ্জাজ হাজিরিন, এটার তাফসির জানার আগে 2-3টি কথা খেয়াল করেন। এক নম্বর হলো, এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন টোটালি আবুল আহাব এবং তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, আবুল আহাব এবং তার পরিবার সদস্যদেরকে নিয়ে। প্রথমে আবুল আহাবকে ধ্বংসের কথা বলেছেন, সে অচিরে জাহান্নামে যাবে। এরপরে বলেছেন আল্লাহ তাআলা ওয়া মারাআতুহু, তার স্ত্রী ধ্বংস হয়ে যাক। এই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে আবুল আহাবের 2 পুত্র উতবা এবং উতাইবা, উতবা এবং উতাইবা, এই 2 পুত্রের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা 2 মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আল্লাহ রসুল বিয়ে দিয়েছিলেন। অর্থাৎ আবুল আহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দিক থেকে চাচা, অন্য দিক থেকে বিয়াই। কারণ আবুল আহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা 2 মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা লাহাব বা মাসাদ, এই তাব্বাত ইয়াদা সূরা যখন অবতীর্ণ হয়, কোরআনের কোনো আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে হযরতে সাহাবায়ে কেরাম এটা মুখস্থ করতেন, এটা লিখতেন, কাগজে লিখতেন, চামড়ায় লিখতেন, কাপড়ে লিখতেন, পাথরে লিখতেন, মুখস্থ করতেন, তেলাওয়াত করতেন, তসবির মতো তেলাওয়াত চলতে থাকতো। এখন বুঝেন, যখন মক্কার অলিতে গলিতে, বাসাতে বাড়িতে, হাটে ঘাটে বাজারে সব জায়গায় সাহাবারা তেলাওয়াত করে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন কার্যত শত শত মানুষ তেলাওয়াত করে, আর কথাগুলি গিয়ে লাগে কার? আবুল আহাবের। কথাগুলি গিয়ে লাগে কার? আবুল আহাবের স্ত্রীর। কথাগুলি লাগে কার? তার সন্তানদের। কারণ তার মা, তার বাবা ধ্বংস আল্লাহ কুরআনে বলেছেন, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। এই কথা যখন মক্কার মধ্যে এই আয়াতগুলি যখন তেলাওয়াত হচ্ছিল, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল খেপলো তো কেমন খেপলো, এমনিই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, সে তো আবুল আহাবের স্ত্রী তো কাষ্ঠ বহন করে। এটার 3টা ব্যাখ্যা আছে। একটা হলো কাষ্ঠ বহন করে, আর একটা হলো চুগলখুরি করে, এক জায়গার কথা আরেক জায়গায় বলে বেড়ায়। তো এই টাইপের একজন মহিলা, যার চরিত্র এমন যে এক বাড়ির কথা আরেক বাড়িতে লাগায়, আরেক বাড়ির কথা আরেক বাড়িতে লাগায়, আর সে যখন জানলো যে তার নামে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, সে তো আল্লাহ নাজিল করছে এটা বলে না, সে বলে যে মুহাম্মদ নাকি তার আল্লাহর কাছ থেকে এই আয়াত নাজিল করাইছে যে কি আমি নাকি ধ্বংস হয়ে গেছি। এটা শোনার পরে তার মিজাজ এবং তার অবস্থা কি হতে পারে, এটা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন। সে একটা পাথর নিয়েছে, টার্গেট করেছে এই পাথর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে মারবো, মেরে তাকে জায়গায় হত্যা করবে। কারণ সে অনেক বড় পরিবারের মেয়ে, অনেক বড় মানুষের স্ত্রী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলবে। সে বড় একটা পাথর হাতের মধ্যে, মোটামুটি হাতে নেওয়া যায় এমন একটি পাথর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছে। একজনকে জিজ্ঞেস করেছে যে তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? একজন বলল যে একটু আগে কাবা ঘরের কাছে দেখে আসছে, সে মনে হয় কোরআন তেলাওয়াত করতেছে।
মিজাজ আরও খারাপ মনে হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি মতাব, এটাই মনে হয় তেলাওয়াত করতেছে খুব তড়িঘড়ি করে। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া অর্থাৎ ইমরাতু আবি লাহাব, সে পাথর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য কাবা ঘরের দিকে গেছে। গিয়া সেখানে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের কাছেই বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তো আবু লাহাবের স্ত্রীর আসার ঢং দেখে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 24টি ঘন্টা নবীর ইজ্জত এবং সম্মান এবং নবীর সত্তাকে হেফাজত করবার জন্য সব সময় পাহারাদারি করতেন, তিনি যখন দেখতে পেলেন যে আবু লাহাবের স্ত্রী আসছে পাথর নিয়ে, নিশ্চয় নবীকে মারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা লাহাব অবতীর্ণ হয়েছে আর আবু লাহাবের স্ত্রী এভাবে আসছে, নবী গো আপনার একটু নিরাপত্তার প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চুপ থাকো। তো আবু লাহাবের স্ত্রী এসছে খানায়ে কাবার কাছে, আবু বকরকে চোখে দেখে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখে না। সুবহানাল্লাহ। অথচ নবীজি ওখানেই বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমরাতু আবু লাহাব জিজ্ঞেস করলো, হে আবু বকর, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন? সিদ্দিকে আকবর জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, এজন্যই তার সিদ্দিক উপাধি। এখন যদি বলে দেখি নাই, মিথ্যা কথা হয়ে যায়। যদি বলে এই যে এখানে, তাও মিথ্যা কথা হয়, কারণ ইমরাতু আবু লাহাব তো নবীকে দেখতেছে না। আবু বকর যদি বলে এই যে নবীজি এখানে, তাও তো ইমরাতু আবু লাহাব দেখতেছে না, উম্মে জামিল নবীকে দেখছে না। যদি বলে নবীকে দেখি নাই, তাও মিথ্যা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুফাসসিরিনরা লেখেন, তাফসিরের কিতাব এসেছে, আবু বকর বললেন যে আপনি দেখে নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে। অনেক খোঁজাখুঁজি করে কাবা ঘরের চতুর্পাশে যখন আবু লাহাবের স্ত্রী নবীকে না দেখতে পেলেন, একা একাই গালমন্দ করতে করতে খানায়ে কাবার কাছ থেকে দূরে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক বড় আশ্চর্য হয়ে গেলেন। এটা মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মুআজিজাত সমূহের মধ্যে এটাও একটা মুআজিজা যে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী নবীকে মারার জন্য গিয়েছে, নবীজি সেখানেই বসা ছিলেন কিন্তু নবীকে দেখে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বরা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি আবু বকরকে বলে দেন, আবু বকরের মনের মধ্যে প্রশ্ন, উম্মে জামিল আসলো আপনাকে মারার জন্য, আমি দেখতে পাচ্ছি আপনি খানায়ে কাবা মুলতাজামের কাছে বসা, আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, কিন্তু উম্মে জামিল কেন আপনাকে দেখলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আবু বকরকে জানায় দেন, ওয়া ইযা ক্বরা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ওয়া ইযা ক্বরা'তাল কুরআন, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুন, আল্লাহ তাআলা বেঈমান যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের মাঝে আর আপনার মাঝে, অর্থাৎ নবীর মাঝে আর কাফেরদের মাঝে হিজাবাম মাসতুরা, আল্লাহ একটা কুদরতি পর্দা দিয়ে দেয়, যেই পর্দার কারণে কাফেররা আল্লাহ রসুলকে দেখতে পান না। সুবহানাল্লাহ। যেই পর্দার কারণে নবীর ঘরকে অবরুদ্ধ করার পরেও নবীজি যেদিন হিজরত করেন, হিজরতের রজনীতে নবীজি বের হয়ে গেছে, কাফেররা নবীকে দেখে নাই। আবু লাহাবের স্ত্রী নবীকে মারার জন্য গিয়েছে, এই হিজাবাম মাসতুরা, এই পর্দার কারণে, কুদরতি পর্দার কারণে আল্লাহ রসুলকে আবু লাহাবের স্ত্রী দেখতে পাননি। মুআজ্জাজ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু লাহাবের স্ত্রী আবু লাহাব এবং তার দুই পুত্র উতবা, উতাইবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম, যখন তারা দেখলো যে আবু লাহাব ধ্বংস, ইমরাতু আবু লাহাব ধ্বংস,
মা বাবার ধ্বংসের খবর শুনে সন্তানদের কাছে আবু লাহাব গিয়ে বলল, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে একসাথে তালাক দিয়ে অপমানজনকভাবে তার কন্যাদেরকে বাড়িতে রেখে আসবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন। কোনো বাবার 2 কন্যাকে একত্রে যদি তালাক দেওয়া হয় বাবার কারণে, তার পারিবারিক পরিস্থিতি কি জটিল হতে পারে এটা আমাদের বোঝা সম্ভব না। যার মেয়ে আল্লাহ না করুক আমাদের কপালে কারো যেন না হয়, যার মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে বাড়িতে ফেরত আসে তাদেরকে জিজ্ঞেস না করা গেলে, তাদের কাছ থেকে না বুঝলে তালাকপ্রাপ্তা নারীর জীবনের কষ্ট অন্যদেরকে বোঝানো সম্ভব না। যেমন বাচ্চা প্রসব যে না করছে, বাচ্চা প্রসবের কষ্ট তাকে বোঝানো যায় না, যে তালাকপ্রাপ্তা না হয়েছে অন্য কাউকে তালাকের বিষয়ে বোঝানো সম্ভব না। যার ঘরে তালাকপ্রাপ্তা নারী আছে, মেয়ে আছে, সেই বাবা সেই ভাই তারাই কেবল বুঝেন যে বিষয়টা কত কষ্টকর। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা সূরা লাহাব অবতীর্ণ করলেন, আবু লাহাব ধ্বংস, আবু লাহাবের স্ত্রী ধ্বংস। 2 ছেলেকে আবু লাহাব গিয়ে বলল যে তোমরা যদি আমার প্রকৃত সন্তান হয়ে থাকো, যদি আমার এই মুখ তোমরা দেখতে চাও, তাহলে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা 2 মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে এখন তালাক দিবা। শুধুমাত্র তালাকই দেয় নাই, উতবা উতাইবা 2 ছেলে, আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিবের অর্থাৎ আবু লাহাবের 2 ছেলে, উম্মে জামিলের 2 ছেলে, নবীজির 2 মেয়েকে অত্যন্ত অপমানজনকভাবে নবীর সামনে গিয়া তালাক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সামনে থুথু ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাফসিরের কিতাবে এসেছে নবী এবং উতাইবার দূরত্ব বেশি থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে থুথু যায়নি। মুআজ্জাজ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বদদুয়া করেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাই, আল্লাহুম্মা সাল্লিত আলাই কালবিন বিন কিলাব, হে আল্লাহ এই আবু লাহাবের 2 সন্তান উতবা এবং উতাইবাকে আপনি কুকুর লেলিয়ে শেষ করে দেন। আমিন। যারা নবীকে অপমান করে, যারা নবীকে কষ্ট দেয়, নবীর ইজ্জত আবরু নিয়ে যারা সিনিমিনি খেলে, নবী স্বয়ং নিজে বদদুয়া করেছেন। আমরা যারা নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবে, আমরা এভাবে বলবো, আল্লাহ যদি তাদের নসিবে হেদায়েত থাকে আপনি তাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। যদি হেদায়েত না থাকে তাদেরকে উতবা উতাইবা আবু লাহাব উম্মে জামিলের মতো ধ্বংস করে দেন, বলি আমিন। এটা আমরা বলবো না যে কখনোই বদদুয়া করা যায় না। নবীজি মাঝে মধ্যে বদদুয়া করেছে, সহি হাদিসের মধ্যে প্রমাণিত আছে। যদি এরকম পরিস্থিতি হয়, বদদুয়ার নিয়ম এরকম যে আল্লাহ যদি হেদায়েত নসিবে থাকে হেদায়েত দেন, হেদায়েত নসিবে না থাকলে হালাক করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতে না করতেই অল্প কিছুক্ষণ পরেই তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, পাহাড়ি কুকুর এসে আবু লাহাবের 2 পুত্র উতবা এবং উতাইবাকে ছিঁড়ে ফেরে খেয়ে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলেছি সূরা লাহাবের মূল বক্তব্যই হলো নবীজির সাথে বেয়াদবি করলে, নবীকে যারা কষ্ট দেয় এদের শাস্তি আল্লাহ খুব ত্বরান্বিত করেন। দুনিয়ার শাস্তি খুব দ্রুত দিয়ে দেন, আখেরাতের শাস্তি তো আছেই। এরপর আসেন আবু লাহাবের মৃত্যুটা কেমন হলো। বদরের যুদ্ধের 7 দিন পরে, মক্কায় নবীজি হিজরত করেছেন, লম্বা সময় গিয়েছে। বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের বসন্ত রোগ হয়েছে। এখন তো যেইভাবে চিকিৎসা বিজ্ঞান উন্নতি লাভ করছে, রোগ বিজ্ঞান আরও উন্নতি লাভ করছে। আমি একটু মজা করে বললাম, রোগ বিজ্ঞান না, মানে চিকিৎসা বিজ্ঞানের তালে তালে রোগের উন্নতি এত বেশি, এই রোগের আইটেম যে কত হয়েছে আল্লাহ ভালো জানে। একটা মানুষের দেহের মধ্যে মানে যত কিসিমের অঙ্গ প্রত্যঙ্গ আছে এর চাইতে 14 গুণ বেশি আছে বিশেষজ্ঞ চিকিৎসক। আগে এক ডাক্তার সব রোগের চিকিৎসা করতো, তাড়াতাড়ি রুগী ভালো হইতো। এখন চোখের এক ডাক্তার, চোখের কালোটার এক ডাক্তার, কালোর ভিতরে আরেকটা আছে এটার এক ডাক্তার, সাদাটার এক ডাক্তার, চোখের পাপড়ির এক ডাক্তার, চোখের বাইরের এক ডাক্তার, পানির এক ডাক্তার, শুকনা করার এক ডাক্তার, মানে চোখের মধ্যে আছে 16 কিসিমের। এরপরে হাড়ের তো আছে, অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে এর চাইতে ডাক্তার বেশি। এরপরেও রোগীর সংখ্যা কম না বেশি? এটা বাংলাদেশ
পৃথিবীর মধ্যে অল্প দিনের মধ্যে শীর্ষে চলে যাবে। সেদিন এক ডাক্তারের চেম্বারে গিয়ে এত বিরক্ত লেগেছে, রুগী যেই কয়জন, এই ওষুধ কোম্পানির লোকজন আরও বেশি। এরা বিশাল উপকার করতেছে আমাদের। আল্লাহ তাদের কপালে হেদায়েত দিয়ে দেখ, বলো না আমিন। বদদোয়া করি নাই, কিন্তু দোয়া করছি। খুব বিপদের মধ্যে আছি। আল্লাহ আমাদেরকে এই রোগ বালা মুসিবত থেকে হেফাজত করেন। মামলা মোকদ্দমা আর অপারেশন থিয়েটার, এই দুইটাতে আল্লাহ যেন আমাদের কাউরে না নেয়, আমিন বলেন। এই দুই জায়গা খুব উন্নতি লাভ করছে। আমি ভালো কথা বলছি, কিন্তু খুব উন্নতি লাভ করছে। এত উন্নতি মানুষের সাথে এত সাধারণ মানুষের যায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন, সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করেন। মুআজ্জাজ হাজিরিন, তো বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করার সাথে সাথে আবু লাহাবের 2 ছেলে শেষ। আবু লাহাব বসন্ত রোগে আক্রান্ত হলো। এটার থেকে আমি এখানে বলেছিলাম যে রোগ এখন অনেক উন্নতি লাভ করেছে। তো আগের যুগে বসন্ত রোগ হলে ওই রোগীর কাছে আর মানুষ যাইতো না। আজ থেকে 1450 বছর আগের কথা। আবু লাহাব যখনই বসন্ত রোগে আক্রান্ত হলো, পরিবারের লোকেরা জানলো এটা সংক্রমণ বিধি, এটা যদি আরেকজনের কাছে যায় তারও হবে। আবু লাহাবকে খুব ন্যাক্কারজনকভাবে দূরে এমন এক জায়গায় ফেলে রাখলো যেখানে মানুষজন যাবে না। 3 দিন পর্যন্ত অত্যন্ত নির্মমভাবে পানি না খেয়ে, কোনো খাদ্য পানীয় না পেয়ে, অত্যন্ত অপমানজনকভাবে আবু লাহাবের মৃত্যু হওয়ার পরে 3 দিন আরও মৃত অবস্থায় থাকার পরে কৃতদাস হাফসি গোলামরা আবু লাহাবকে মাটি চাপা দিয়েছে। এটা হলো আবু লাহাবের মৃত্যু। এবার আসেন আবু লাহাবের স্ত্রীর মৃত্যু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আগেই বলে দিয়েছেন, কারণ আল্লাহ তো খুব ভালো করে জানেন পরের দিন কি ঘটতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী কি তাব্বান, ধ্বংস হয়ে যাবে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যার গলার মধ্যে একটা মালা ছিল। মালাটা কি ধরনের? এটার 2টা ব্যাখ্যা এসেছে। একটা হলো খেজুরের পাতার একটা শক্ত বড় রশি, এটা গলার মধ্যে পেঁচায় রাখতো। ওই ধরনের সভ্যতা সংস্কৃতি ছিল। এখনও দেখবেন আরবদের লোকেরা, এই যে আমি যে রুমালটা পরেছি, এই রুমালের উপর কালো একটা 2 প্যাচ দেওয়া একটা রশির মতো পড়ে। এটার একটা হিস্ট্রি আছে, সময় কম, 1 মিনিটে বলি। আরব দেশের লোকেদের আগের কাজই ছিল মেষ, বকরি, উট, দুম্বা এগুলা চড়াইতো। এগুলার জন্য রশির প্রয়োজন হতো, চাবুকের প্রয়োজন হতো। তো মাথার মধ্যে একটা রশি পেঁচিয়ে রাখতো, এটা দিয়ে কখনো লাকড়ি বাঁধত, কখনো পশুকে টানার জন্য বাঁধত, কখনো এটাকে চাবুকের কাজে ব্যবহার করত। এটা মাথার মধ্যে পেঁচিয়ে রাখতো। তো আবু লাহাবের স্ত্রী তার গলার মধ্যে খেজুরের পাতার শক্ত একটা রশি গলায় পেঁচিয়ে রাখতো। এটার একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যার মধ্যে এসেছে যে আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে দামি একটা অলংকার ছিল, দামি একটা হার ছিল। এই হার নিয়ে আবু লাহাবের স্ত্রী অহংকার করে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করার জন্য, তাকে হত্যা করবার জন্য, নাউজুবিল্লাহি মিন যালিক, তাকে অপমান করবার জন্য আমার এই হারটা আমি বিক্রি করে তার শেষ দেখা আমি দেখব। এটা মনে করত, অহংকার করত। তো 2 ধরনের ব্যাখ্যায় তাফসিরের কিতাবের মধ্যে এসেছে। সেটা মোটা হাড়ই হোক, চাই সেটা খেজুর পাতার মোটা রশি হোক, যেটাই হোক না কেন, তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ দুনিয়াতে কঠিন শাস্তি দিয়েছে। যে যেমন পাপ ওই লেভেলের শাস্তি। তার পাপটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠকে রোধ করবার জন্য এই গলার মধ্যে এটা রাখতো। সেটা রশি রাখুক আর আপনার দামি হাড়ই রাখুক। হাড় হলে এটা বিক্রি করে অর্থ নবীর অপমানের জন্য খরচ করবে, আর রশি হলে নবীকে বেঁধে নবীর কণ্ঠ রোধ করবে। এটা তার নিয়ত ছিল। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আবু লাহাবের স্ত্রী একটা পাথরের মধ্যে বসে উল্টা দিকে ছিল, পিছন থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে যেটা ছিল, রশি হোক হাড় হোক, এটাকে এমন জোরে চাপ দিয়েছে, ফেরেশতাদের চাপ। বদরের যুদ্ধের কথা যখন কোরআনে আসবে আমি বলবো, ফেরেশতারা যখন মায়ের দেয় এগুলা দেখা যায় না, সাউন্ড হয় না, খালি কাটে।
গিরায় গিরায় মার দিয়েছে। আপনার বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে কিতাবুল মাগাজি বদরের যুদ্ধের গল্পগুলো আপনারা পড়বেন। ফেরেশতারা ডাইরেক্ট আসমান থেকে আসছে। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন লাশগুলো সংগ্রহ করা হচ্ছিল, দেখা হচ্ছিল যে মনে হচ্ছে আগ্নেয় অস্ত্র ব্যবহার করা হয়েছে, আগুন দিয়ে পুরা হয়েছে। এখন যেমন আধুনিক অপারেশনের মধ্যে ইলেকট্রিক শর্ট দিয়ে অপারেশন করে, ইলেকট্রিক শর্ট দিয়ে সেলাই করে, আগুন দিয়ে করা যায়। তো সাহাবা একরামরা দেখলেন যে আমরা যেই ধরনের অস্ত্র যুদ্ধে ব্যবহার করেছি ওই অস্ত্রের আঘাতে এগুলা কেউ মরে নাই। এগুলার যে কায়দায় মরতে দেখা যায় মনে হচ্ছে আগুন দিয়ে পুড়ে কাটা হয়েছে। অর্থাৎ ফেরেশতাদের মায়েরগুলা দুনিয়ার মায়ের সাথে সম্পূর্ণ আলাদা, কোনোভাবেই মেলানো যায় না। তো আবুল আহাবের স্ত্রীকে কে হত্যা করেছে? আল্লাহর গজবের ফেরেশতারা এসে গলার মধ্যে রশি হোক, দামি হার হোক, এটাকে চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করে অত্যন্ত নির্মমভাবে, অপমানজনকভাবে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নাম দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এই পুরো ফ্যামিলিটা আবুল আহাবের স্ত্রী, তার 2 পুত্র উতবা, উতাইবা, 4 জনকে আল্লাহ তাআলা অত্যন্ত অপমানজনকভাবে দুনিয়াতে শাস্তি দিয়েছেন। পরকালে তাদের জন্য দুজক। আল্লাহ বলেছেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই তারা আগুনে নিক্ষিপ্ত হবে। এখন একটি কথা যেটা আমাদের মূল শিক্ষার ব্যাপার, মুআজ্জাজ হাজিরিন খুব খেয়াল করবেন এই কথাটি। সেটি হচ্ছে এই, আবুল আহাবের স্ত্রী, তার সন্তান উতবা, উতাইবা কেউ কি দুনিয়াতে আছে? কিন্তু সূরা লাহাব তো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে সচল থাকবে। একটা আয়াত পবিত্র কোরআনে যেগুলো আছে, একটা আয়াত না, শুধু একটা হরফকে মাইনাস করার কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহ এই আয়াতগুলা কখনো নবীর জন্য, কখনো সাহাবীদের জন্য, কখনো আবুল আহাবের জন্য, কখনো আবু জাহেলের জন্য, এগুলা দিয়ে মূলত আল্লাহ বুঝিয়েছেন আবুল আহাব মার্কা, আবুল আহাবের বিবি মার্কা, উতবা মার্কা, উতাইবা মার্কা, যারা দুনিয়াতে নবীর ইজ্জত সম্মান নিয়ে খেলবে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে দুনিয়াতেই চূড়ান্ত অপমানজনক শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় অপরাধ থেকে, এখন এই অপরাধ অনেক নামধারী মুসলমানদের মধ্যেও দেখা যায়, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ যেন আমাদেরকে, আমাদের বংশ পরম্পরা একবার কিয়ামত পর্যন্ত আমাদের রক্ত থেকে যারা আসবে, আল্লাহ যেন কাউকেই এই ধরনের জঘন্য অপরাধে সংশ্লিষ্ট না হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান রক্ষার জন্য সাহাবীদের মতো করে আমাদের কাজ করতে হবে। যদি করতে পারি তাহলে তাদের মতো আমরা আল্লাহর কাছে পুরস্কৃত হব। নবীজির এরকমই একজন সাহাবী ছিলেন, হযরতে তুফাইল বিন আমের আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, তুফাইল বিন আমের আদ-দাউস, তিনি বলেন আমি তখনও মুসলমান হই নাই, আমি মক্কায় আসলাম, আবুল আহাবের সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। এই আদ-দাউস গোত্রেই হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। তিনি মক্কায় আসলেন হজ করার জন্য, হজ আগেও হতো। আসার পরে আবুল আহাব আগের থেকেই চিন্তা করে রাখছে যে তুফাইল বিন আমের দাউস গোত্রের নেতা, তাকে কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে দেওয়া যাবে না। আগেই রাত্রে বাসায় দাওয়াত দিয়ে খুব ভালো মেহমানদারি করে রাত্রে বলতেছে যে আপনি আসছেন, খুব ভালো হয়েছে, তবে কালকে তো কাবাঘর তওয়াফ করবেন, হজ করবেন, সব ঠিক আছে, একটু সতর্ক থাকেন, আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে তো পাগল হয়ে গেছে, উম্মাদ হয়ে গেছে, এই হানাহানি করছে, নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি করছে, তার কাছে কিন্তু যাবেন না, তার কোনো কথা শুনবেন না। আচ্ছা বলেন, কাউকে নিষেধ করলে সেটার আগ্রহ কিন্তু বাড়ে। যখন মসজিদের মধ্যে মুসল্লি আসা সরকার নিষেধ করছিল, তখন আমি এমনও লোক দেখছি মসজিদে আসে না, তার খুব আগ্রহ মসজিদে আসার। এটা মসজিদের মানুষের একটা অভ্যাস। যদি কেউকে বলা হয় যে আজকে কেউ 1 নম্বর গেটের সামনে দয়া করে যাবেন না, সবাই 2 নম্বর গেট দিয়ে বের হবেন। মন না চাইলেও ঘাটটা বাঁকায় 2 মিনিট দাঁড়ায় হলো 1 নম্বর গেট দেখবেন আপনারা। এটা হলো আমাদের স্বভাব। যখন তুফাইল বিন আমের বিন আদ-দাউসকে বলা হয়েছে
সে কাবা ঘরে গিয়ে আগেই খুঁজতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। নবীকে দেখে গিয়ে বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। তার তেলাওয়াত শুনতে গিয়া তুফাইল বিন আমির আদ-দাউস বললেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কোরআনের আরও কিছু অংশ আমাকে তেলাওয়াত করে শোনান। এটা বলার পরে আল্লাহ রাসূল শুনাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পয়গম্বর এই তেলাওয়াত করার সাথে সাথে তুফাইল বিন আমির আদ-দাউস বলেন, এটা পৃথিবীর কোনো মানুষের কথা হতে পারে না, কোনো কবি সাহিত্যিকের কথা হতে পারে না। কারণ তুফাইল বিন আমির আদ-দাউস তিনি একজন শিক্ষিত মানুষ, বড় কিতাবাদি কবি সাহিত্যিকদের অনেক বই পুস্তক তিনি পড়েছিলেন। তিনি বলেন এটা কোনো কবি সাহিত্যিকের কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কালেমা পড়ান। তুফাইল বিন আমির আদ-দাউস কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঈমান আনলেন, তার বাড়িতে গিয়া লোকদেরকে দাওয়াত দিতে থাকলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তুফাইল বিন আমির আদ-দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের মাধ্যমে তিনি ইসলাম কবুল করেছেন। আর কেউ কবুল করে না। তিনি আসছেন, এসে নবীর কাছে পরামর্শ নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু পরামর্শ দিলেন। সময় কম, আমি সংক্ষেপে বলছি। তিনি এবার বাড়িতে গিয়া তার বাবা তাকে খুব আদর করে, তার বাবা তাকে বুকের মধ্যে জড়াইতে আসছে। তুফাইল বিন আমির আদ-দাউস বলেন, বাবা আমি এমন এক কালেমা পড়েছি আপনার সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, আপনিও যদি কালেমা পড়েন তাহলেই কেবল আপনার সাথে সম্পর্ক থাকবে। সাথে সাথে তার বাবাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিবি আসলো, বিবিকে বললেন যে না তুমি আমার সাথে মিশতে পারো না। বিবি বললেন, কি করলে আপনার সাথে মিশতে পারবো সেটাই করব। হজরতে তুফাইল বিন আমির বলেন, কালেমা পড়ো। তুফাইল বিন আমিরের কথায় তার বিবিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে ৮০টা পরিবার তুফাইল বিন আমিরের দাওয়াতের মাধ্যমে মুসলমান হয়েছে। মদিনায় হিজরত করেছেন নবীর ইন্তেকালের পরে। নবীর ইন্তেকালের পরে কিছু কাযযাব নাজিল হয়েছিল মদিনার মধ্যে আশপাশে, যারা মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। তুফাইল বিন আমিরের ছেলে আমর বিন তুফাইল দুইজনে মিলে নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ রাস্তায় জেহাদে যাচ্ছিলেন। খুব সংক্ষেপে বলছি, ২-৩ মিনিট সময় লাগবে। যুদ্ধে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। প্রতিমধ্যে যাত্রা বিরতি স্বপ্নে দেখে তুফাইল বিন আমির বলে, আমি স্বপ্নে দেখতেছি আমার মাথাটা কামিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দেখলাম যে আমার মুখ থেকে একটা পাখি বের হয়ে গেল। এরপরে স্বপ্নে দেখলাম আমি অন্য একজন মার গর্ভের মধ্যে। আমি তো আমার মার গর্ভ থেকে দুনিয়ায় আসছি, আজকে দেখলাম আমি আরেকজন মহিলার গর্ভে, আরেকজন মার পেটের মধ্যে। এরপরে ৪ নম্বর স্বপ্নে দেখলাম আমার ছেলে আমাকে হন্য হয়ে খুঁজতেছে। তুফাইল বিন আমিরের ঘুম ভাঙার পরে তিনি বলেন আল্লাহর নবীর সাহাবীদেরকে যে আমি এটা কী স্বপ্ন দেখলাম, আমার মাথাকে কামিয়ে দেওয়া হয়েছে, মাথা মুন্ডিয়ে দেওয়া হয়েছে, আমার মুখ থেকে পাখি বের হয়ে গেল, আমি আরেকজন মার গর্ভে, আমার ছেলে আমাকে খুঁজছে। এই 4টি স্বপ্নের ব্যাখ্যা কি? সাহাবারা বললেন আপনি ভালোই দেখেছেন। তুফাইল বিন আমির মুচকি হাসি দিয়ে বলে যে না, তোমরা আমাকে যতই বুঝাও, আমি যা স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে বুঝিয়েছেন। মাথা কামানোর অর্থ হলো আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য এই ইয়ামামার যুদ্ধে আমি যাচ্ছি, এই যুদ্ধে আমার মস্তিষ্ক আলাদা হয়ে যাবে, আমার মুখ থেকে পাখি বের হয়ে গেল, এটার ব্যাখ্যা হলো আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমি আরেক মার গর্ভে। এর ব্যাখ্যা আমার মনে হয় আমাকে যে কবর দেওয়া হবে, আমি আরেকটি মার গর্ভের মধ্যে যাব, আর আমার ছেলে আমাকে খুঁজছে। এর অর্থ হলো আমার ছেলেও আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া আমার মতোই শহীদ হয়ে আমার সাথে দেখা করবে। হযরতে তুফাইল বিন আমির আদ-দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তার ছেলে আমর বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে ইয়ামামার যুদ্ধে আমার বাবার মস্তিষ্ক আলাদা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। ওই যুদ্ধ করতে গিয়া আমার ডান হাতের কবজি পর্যন্ত কাটা গিয়েছিল। আমি আমার বাবার লাশের সাথে আমি আমার ডান হাতটাকে দাফন করে এসেছিলাম। যখন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একবার তিনি রাজকীয় মেহমানদারির ব্যবস্থা করলেন, সেই জায়গায় হযরত তুফাইলের ছেলে
আমর বিন তুফাইলকে দাওয়াত দিয়েছিলেন। তিনি খাবার দস্তরখান থেকে উঠে অন্য রুমে চলে গেলেন। হযরত ওমর বিন ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমর বিন তুফাইলকে ডেকে বললেন, আপনি দস্তরখান থেকে উঠলেন কেন? কোনো কথা বললেন না। তিনি তার হাতটাকে ঢেকে রাখতেন রুমাল দিয়ে, চাদর দিয়ে, কারণ হাতের কবজি নাই, দেখতে খারাপ দেখা যায়। তার চোখের কণা দিয়ে দুফোঁটা পানি বের হলো। তিনি বলেন, আমিরুল মুমিনিন, আমি খাবো না, আপনারা খান। হযরত ওমরের বুঝার বাকি রইল না। তিনি বললেন, আপনার হাত নাই, সেজন্য হাতওয়ালাদের সাথে খাইতে বসতে আপনি লজ্জা পাচ্ছেন। হযরতে আমের বিন তুফাইল বলেন যে, আমিরুল মুমিনিন, সেটা আমি বলতে চাচ্ছি না, আপনারা খান। হযরত ওমর বলেন, হে আমের বিন তুফাইল, আপনি যদি আমার সাথে দস্তরখানায় না বসেন, আমিও এই দস্তরখানায় খাবার খাবো না। আপনি তো এমন একজন ব্যক্তি, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া আপনি দুনিয়াতে এখনো জীবিত, আপনার একটা অঙ্গ আল্লাহ জান্নাতের মধ্যে নিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এই ছিল সাহাবাদের অবদান। আর আমরা এমন একটা অবস্থায় আমাদের ইমান আইসিইউতে, যে নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, বলা যাবে না, তাকানো যাবে না, শোয়া যাবে না, একটু চোখ বড় করে তাকানো যাবে না, ওদিকে কিচ্ছু করা যাবে না, করলে ইজ্জত যাবে, সম্মান যাবে, চাকরি যাবে, জীবন যাবে, জেল হবে, জুলুম হবে। এই মার্কা একটা ইমান নিয়ে আমরা বেঁচে আছি। আমাদের ইমানের অবস্থা হলো, আইসিইউতে যেই রোগীটা থাকে, হাত আছে, কাজ নাই, পা আছে, কাজ নাই, চোখ আছে, দেখে না, এরপরে আপনার দেমাগ আছে, এটা দিয়ে বুদ্ধি কাজে লাগাইতে পারে না, অর্থাৎ বিভিন্ন তার এবং মেশিনারিজ এর সাহায্যে যেই জীবনটা বেঁচে থাকে, সেই জীবনকে বলা হয় আইসিইউ মার্কা জীবন। আমাদের ইমান ঠিক আইসিইউতে আছে, যে ইমান দিয়ে কিচ্ছু করা যায় না। আল্লাহ তাআলা আইসিইউতে বের করে অন্তত সিসিইউতে রাখুক, নাকি বলেন? মাঠে তো যাওয়া সম্ভব না, অন্তত হাসপাতালের বেডে থাকলে তাও তো একটু লড়াচড়া করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইজ্জত, নবীর সম্মান রক্ষার জন্য আমাদেরকে যার যার জায়গা থেকে কাজ করার তৌফিক দান করেন। এটা হলো সূরা লাহাবের শিক্ষা।